হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? ছট পুজোতে। অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। একটু প্রবলেম ছিল, সেই কারণে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমার এবছর বলতে কি, এর আগে কখনো যাইনি আমি ছট পুজোতে। তো এই প্রথম আমি যাচ্ছি মামাদের সাথে ছট পুজো করতে। তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা ভীষণই ফাঁকা ছিল। আমরা যেহেতু একটু দূরে যাচ্ছি, আমাদের কিন্তু বাড়ি থেকে গঙ্গাটা খুবই সামনে। এখানে দেখো, এখানে এসে দেখছি এত পরিমাণে গাড়ি আর এত লোক এসেছে, ভাবতে পারিনি। তো মামিকে দেখছি গাড়ির থেকে নেমে, সে গাড়ির থেকে শুরু করেছে দণ্ডি কাটা, পুরো গঙ্গার ঘাট পর্যন্ত দণ্ডি কাটবে। তো এরকম আমি প্রথম দেখলাম। তো প্রত্যেকবার এরকম দণ্ডি কাটছে, দণ্ডি কাটতে কাটতে সবাই তার পায়ের মধ্যে নমস্কার করছে। তো এটা আমি কখনো দেখিনি, হয়তো এর আগেও সবাই করে এরকম জিনিসটা, সেটা আমি প্রথম দেখলাম। তো প্রথম দেখে সবাই তো যেরকম নমস্কার করছে, তো আমিও করছি। তো করার পর আমার ছেলেকে যখন বলছিলাম যে তুমি দিদুনের পায়ে নমস্কার করো, তো আমার ছেলে কিছুতেই দিদুনের পাটা ধরছে না, ও মাটিতে হাত দিয়ে নমস্কার করছে। তো কী কারণে করছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, সেখানে জায়গাটা খুব ভালো, পুরোটাই বালি বালি ছিল, যে কারণে হাঁটতে কোনো অসুবিধাও হয়নি। এতটা বালি, সাদা বালি হয় না গঙ্গার পাড়, যেহেতু সাদা বালির জন্য কোনো অসুবিধা হয়নি। আমরা যাচ্ছি, এরকম এত লোকে এসেছে এইখানটা। তো আমি এই ঘাটটা প্রথম এসেছি, এদিকটা সচরাচর আসা হয় না, এই প্রথম এদিকটা এসেছি। এখানে এসে দেখছি এত লোক ধারণার বাইরে। আর যেটা আমি ভয় পাই, তো দূরে দেখতে পাচ্ছ আরও একজনও দণ্ডি কাটছে। তো তাদের আড়ালে দেখা যাচ্ছে না। যে জিনিসটা আমি ভয় পাই যেখানে গেলে পরে, আমার ছেলের বায়না। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু খেলার দোকানও আছে, খেলনা, বাচ্চাদের সব খেলনা টেলনা বিক্রি করছে। আমি তো খালি ভাবছি মনে মনে, আমার ছেলে কখনই বলবে মা আমি খেলনা কিনবো। কেন, খেলনা কিনতে গেলে কি আমার একটাই ভয়, এখানে এতটা পরিমাণে লোক এসেছে যে হারিয়ে যাওয়ার ভয় আছে। যে কেউ যদি একবার হারিয়ে, অবশ্যই এখন হারালে পরে কোনো অসুবিধা নেই, ফোনের মাধ্যমে যোগাযোগ করে পাওয়া যায়। তাও একটা কাজের মধ্যে এসে যদি হারিয়ে যাই, তারাও ব্যস্ত হয়ে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাব। সেই কারণেই ওকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে আমরা চলে আসলাম। বললাম, ওকে বোঝালাম আমরা যাওয়ার সময় কিনবো। তো গঙ্গার পাড়ে এখানে দেখো এরম করে ওরা সাজিয়ে রেখেছে। সবাই সাজিয়ে টাজিয়ে রেখে, ছেলেগুলো বাচ্চাগুলোকে দেখো এরকম করে বসিয়ে রেখেছে। তারপর আমরা একটু ফটো তুলে নিলাম ব্যস্ততার মধ্যেখান থেকে একটুখানি ফাঁক বার করে। তারপরে আসছে, মামি স্নান করে উঠেছে। তারপরে দেখছি আঁচলে এরকম সিঁদুর দিচ্ছে, হলুদ দিচ্ছে, তারপর সিঁদুর পরাচ্ছে। এর আগেও দেখেছি অবশ্য, কিন্তু এই কাজ থেকে প্রথম দেখলাম কিভাবে পুজো করে। পুজোটা কিন্তু ভীষণ কঠিন, দেখতে যতটা না সহজ মনে হয়, খুব কঠিন পুজোটা। তো এরকম প্রত্যেকটা ডালা নিয়ে গঙ্গার মধ্যে ঘুরে ঘুরে সূর্য দেবতাকে নমস্কার করছে। আর পেছনে এতটা পরিমাণে ভিড় যে বলার মতো না। আর পুজোতে যে এত ডালা দিয়েছে, যে প্রত্যেকটা ডালাই এরকম ঘুরে ঘুরে নিয়ে প্রণাম করছে। তো মামি রীতিমতো মাথাটা ঘুরে যাচ্ছিল। আর এত কঠিন উপোস করেছে না, আর এতগুলো ডালা নিয়ে ঘোরা, ভীষণই কষ্ট হচ্ছিল। আমি দেখছিলাম, তো মধ্যখানে দেখতে পাচ্ছ পেছনে আমার ছেলে ঘুরেই যাচ্ছে এতটা ভিড়ের মধ্যে। তো আমার খালি ওই একটাই ভয়, ভাবলাম ছেলের হাত দিয়ে জলটা দেওয়াবো, তো ডেকেছি, ও এসছে, ওকে দিয়ে একটু জল দেওয়ালাম, সেটা তুলতে পারিনি। তারপর আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে এরকম কিছু পুজো আয়োজন করেছে প্রদীপ দিয়ে, এত সুন্দর দেখতে লাগছিল। তো মামি পুজো টুজো দিয়ে বললো প্রণাম করতে, সবাই মিলে প্রণাম করলাম। তারপরে হলো তেল সিঁদুর দিল, যত এও আছে, এও মানুষদের সবাইকে তেল সিঁদুর দিয়ে পুজোটা এখানেই শেষ করলো আজকে। তার পরের দিন ভোরবেলা, রীতিমতো জানো আমি ভোরবেলা কটার সময় ঘুম থেকে উঠেছি? 2:30-টের সময়। যেহেতু 3টের সময় বেরোবে বলেছে, যেহেতু কোনো রকম লেট করলে হবে না, তো আমি তাড়াতাড়ি উঠতে হবে, তো সেই কারণে আমি 2:30টার সময় উঠে পড়েছিলাম। দেখো, মনে হচ্ছে যেন আমরা রাত্রিবেলা যাচ্ছি, আসলে এটা কিন্তু ভোর। তো আমরা পৌঁছে গেছি
এটা ঢোকার গেটের শুরুতেই গঙ্গার পাড়ে রাত্রেবেলাটা, রাত না সরি ভোরবেলাটা মানে এতই দেখতে সুন্দর লাগছিল। প্রত্যেকে চারিপাশে এরকম প্রদীপ ধরিয়ে রেখেছিল। আর দেখতে পাচ্ছ ধোঁয়া, এতটা পরিমাণে ধোঁয়া। কিসের ধোঁয়া? শীতকালে কুয়াশার ধোঁয়া না, কিন্তু এটা হচ্ছে বাজি ফাটানোর ধোঁয়া। এত পরিমাণে বাজি ফাটিয়েছে যে আমরা ভয় পাচ্ছিলাম যে বাজির আগুনগুলো আমাদের গায়ে আসছিল, তো আমাদের ভীষণ ভয় পাচ্ছিলাম। প্রচুর প্রচুর বাজি ফাটিয়েছে। এতটা যে আনন্দ হয় কখনো ভাবতে পারিনি মানে। আর এবছর গিয়ে যে এত ভালো লেগেছে, তো ভাবছি সামনের বছর আমি অবশ্যই যাবই যাব। তারপরে পুজো শেষ, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। তো গাড়িতে ওঠার পরে মামি আমাকে কতগুলো মালা দেখো আমার হাতে দিয়ে দিয়েছে। তো প্রথমে বুঝতে পারিনি মালাটা আমাকে কী কারণে দিয়েছে, যেহেতু প্রথমবার গিয়েছি তো আমি বুঝতে পারিনি। তো এবার যখন দেখছি, রাস্তায় যখন যাচ্ছি, প্রত্যেক গাড়ির লোককে না ফুল ছুঁড়ে মারছে। তো মামি বলছে, তুই কি ফুলের মার খাবি? তুইও কি মারবি না ফুল দিয়ে? আমি বুঝতে পারিনি কেন মারবো, ফুল দিয়ে কেন মারবো। তো যখন দেখলাম যে আমরা গেটের সামনে পৌঁছচ্ছি, তো দেখতেই পাচ্ছ ওই দেখো নিচ থেকে ফুল মারছে, ওরা গাড়ি থেকে মারছে। তো এখানে তো তাও অল্প ছিল। যেই না এই বড় গেটটা লাইটিংটা পার হয়েছি, দুধারে দেখতে পাচ্ছ কত ছেলে, সব ছেলে মেয়ে সমানে দাঁড়িয়ে আছে আর সমানে রীতিমতো ফুল ছুঁড়ে যাচ্ছে, এত ছুঁড়ে যাচ্ছে যে বলার মতো না। লাস্টে আমার মুখের মধ্যে এমন ফুলের বাড়ি লেগেছে, মানে ভাবতে পারিনি যে ফুলের বাড়িটা যে এতটা জোরে লাগবে। তো খুব মজা লেগেছে, সবাই এরকম ফুল ছোড়াছুড়ি করছে, সে দেখো মনে হচ্ছে যেন ঢিল চড়ছে, এরকম অবস্থা। প্রত্যেকেই ফুল ছোড়াছুড়ি করেছে, সবাই আনন্দ, খুব 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 আনন্দ হয়েছে। রাত বিকেলের থেকে সকালের পুজোটা বেশি আনন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সকালবেলা ছেলেকে নিয়ে যাইনি, ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো ভাবছি পরের বছর নেবই নেবো, সোয়েটার মোয়েটার পরে হয়ে গেল নেবো, কারণ বাচ্চারা আনন্দ করলে তবেই তো ভালো লাগে বলো। তো সেই কারণেই এবছর খুব আনন্দ করেছি। সামনের বছর মামিকে বলেছি, মামি আমি কিন্তু যাব, অবশ্যই যাব। তো সামনের বছর অবশ্যই যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করে দিও। তো ফেরার সময় এখানে একটা খরগোশকে দেখেছিলাম, খরগোশটা এতটা বড় ছিল, তো তার জন্য আমি এখানে ফটোটা তুলেছি। তোমরা সাইড দিয়ে দেখলে বুঝতে পারতে যে কত বড়। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক